অনেক লীলা। আমরা যে স্থানে এখন উপস্থিত আছি সেটা হচ্ছে সুবর্ণ বিহার। অদ্যাপিও সেই লীলা করে গৌররায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ভগবানের দুই প্রকার লীলা, যেটা প্রকট লীলা আর অপ্রকট লীলা। মহাপ্রভু প্রকট রূপে লীলা করে যা আমরা ধাম মাহাত্ম্য, নবদ্বীপ ধাম মাহাত্ম্য, নবদ্বীপ ভাব তরঙ্গ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল ইত্যাদিতে পাই। এবং আজও মহাপ্রভু তার ভক্তবৃন্দদের সঙ্গে নৃত্য কীর্তন ইত্যাদি করছেন। কোনো কোনো ভাগ্যবান তারা দর্শন করতে পারে। তা আমরা কিভাবে দর্শন করি বলুন? স্বপনের মাধ্যমে সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদা সন্ন্যাস্য কৃষ্ণম শান্ত জিষ্ঠ শান্ত পরায়ণ। মহাপ্রভু যে বর্ণ তা হচ্ছে বর্ণ সোনা হিমাঙ্গ। এই জন্যে মহাপ্রভু এখানে বিহার করেছেন, সুবর্ণ বিহার। সত্যযুগে সুবর্ণ সেন নামে একজন রাজা ছিলেন। সেই রাজা বিষয়ী ছিলেন। বিষয়ী মানে বুঝেন তো? বিষয় ভোগই যার জীবনের একমাত্র উদ্দেশ্য। বিষয় আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের পাঁচটা বিষয় আছে। চোখের বিষয় কি? রূপ। কানের বিষয় শব্দ। নাকের বিষয় গন্ধ। জিহ্বার বিষয় রস স্বাদ। আর ত্বকের বিষয় স্পর্শ। তো যারা পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে এই পাঁচ প্রকার জড় রস, জড় ভোগ করতে চায়, বিষয় ভোগ করতে চায়, তারা হচ্ছে বিষয়। এখন আমাদেরকে সকলকে বিচার করতে হবে যে আমি কতটা বিষয়ী না কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত হতে পেরেছি। আমার জীবনের লক্ষ্যটা কি? এখানে খুব সুন্দর ভাবে সেই শিক্ষা নারদ মুনি দিয়েছেন। তো সুবর্ণ সেন রাজা, কিন্তু তিনি বিষয়। বিষয় হোক, এই হোক না কেন, ভক্তের যদি কৃপা হয় তাহলে বিষয় বন্ধন ছিন্ন হয়ে জন্ম জন্মান্তরে বিষয় বন্ধন তা ছিন্ন হয়। তো বলছেন নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু ছিল জীব গোস্বামী, শিবাস ঠাকুর আদিকে নিয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেছিলেন। অপরদিকে ঈশান ঠাকুরের নাম আপনারা শুনেছেন? কারা কারা শোনেননি হাত তুলুন দেখি। শোনেননি? ঈশান ঠাকুর খুব ভাগ্যবান, বলা হয় তার মতো ভাগ্যবান আর কেউ নেই। কেন না, তিনি শচী মাতার সেবা করেছেন। শচী মাতার অনুগত হয়ে সমস্ত কার্য তিনি করেছেন। সেই সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায়, হ্যাঁ, সোনার বরণ নাচেরে নাচেরে নিতা গৌর দিনে মনিয়া, আমরা শচীর অঙ্গিনায় নাচে নাচি নাচি ধীরে ধীরে মায়ের লুকায়। সমস্ত লীলা দর্শন করেছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, মহাপ্রভুর বিরাগে ব্যথিত হয়েছে, শচী মাতার সেবা করে চলেছেন, কত সেবা করেছেন। ঈশান ঠাকুর তিনি শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর
এবং রামচন্দ্র কবিরাজ এনাদেরকে নিয়ে এই ধাম পরিক্রমা করিয়েছেন। তার আগে শ্রী যুব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করিয়েছেন কে? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু এখানে এসে সেই কথা বলছেন যে এইখানে সত্যযুগে সুবর্ণ সেন নামে একজন রাজা ছিলেন, কিন্তু তিনি ছিলেন বিষয়। এখন হয়েছে কি, কোন ভাগ্যবশে নারদ মুনি সেই রাজার প্রাসাদে উপস্থিত হয়েছে। তো নারদ মুনিকে কিন্তু সুবর্ণসেন রাজা যথাসাধ্যভাবে স্বাগত করেছেন, আসন দিয়েছেন, পাত্র অর্ঘ আচমন মধুপত্র পুনরাজমন যা কিছু, এবং বিনম্র চিত্তে প্রণাম আদি করে বসেছেন। তখন নারদ মুনি বললেন, হে রাজন, তুমি কি করছো? হ্যাঁ, তুমি বিষয়ে ভোগেই জীবনটা অতিবাহিত করার চেষ্টা করছো। প্রকৃতপক্ষে জ্ঞানী যারা, তারা বিষয় ভোগ করে না, তারা কি করে? বিষয় ত্যাগ করে। বিষয় ত্যাগ করলে কি কৃষ্ণকে পাওয়া যায়? হ্যাঁ, না। ত্যাগ হচ্ছে কর্মী যারা, যাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভোগ। আর যারা জ্ঞানী রয়েছে, জ্ঞানী আবার দু প্রকার, হচ্ছে যারা জ্ঞান কাণ্ডে অনুশীলন করে, যাদের জীবনের লক্ষ্য হচ্ছে মুক্তি। কোন মুক্তি? সাযুজ্য মুক্তি। মুক্তির 5 প্রকার রয়েছে। ভক্ত কোন মুক্তি চায় না। তো সেটা বলছেন যে তুমি বিষয় ভোগ করার চেষ্টা করছো, কিন্তু বিষয়টা অনিত্য, চিরদিন থাকবে না। তাহলে আর তুমি জ্ঞানের অনুশীলন করে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, তাহলে বিষয় ভোগ হলো না। আর তুমি যে জন্য মুক্ত হওয়ার চেষ্টা করছো, সেখানে গিয়ে তুমি আনন্দ পাবে না। তাহলে বিষয় ভোগ গেল, বিষয় গেল, আর আনন্দও পেলে না। এদিকেও গেল, ওদিকেও গেল। কিন্তু জীব কৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তার কর্তব্য হচ্ছে কৃষ্ণের সেবা করা, এবং সেই সেবার মাধ্যমে রয়েছে পরমানন্দ। জীব আনন্দ চায়, সে আনন্দ এই জড়জগতে সে অন্বেষণ করছে, কিন্তু জড়জগতে আনন্দ নেই। এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার চেষ্টা করে সাযুজ্য মুক্তারা, সেখানে আনন্দ পায় না, সেখান থেকে তাদের পতন হয়। ব্রহ্মাজি বলছেন, আরোহ কৃচ্ছেন পরম পতন তত পতন্তি অনকৃষ্মৎ সংগ্রহে। হে প্রভু, আপনার চরণ কমলের অনাদর করার ফলে তারা অনেক কিছু সাধন করে, সেই পরম পদ সাযুজ্য মুক্তি লাভ করে, কিন্তু সেখান থেকে পতন হয়। কারণ কি? কারণ কি? হ্যাঁ, না, সেখান তোমার চরণে অনাদর করার ফলে তাদের পতন হয়। ভগবদ্গীতা একটা শ্লোক আছে, মোঘাকা মুখকর মানো মুখজ্ঞানা দ্বিতীয় দশক রাষ্ট্রীয় আশ্চর্য প্রকৃতির মহিতা। তার আগে শ্লোকে নব অধ্যায়, অবজানন্তি মাং মূঢ়া মানসিক তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মমভূত ভাষ্য। এগিয়ে যারা ভগবানকে সাধারণ মনুষ্য জ্ঞানে অবজ্ঞা করে, ভগবান বলছেন যারা আমাকে সাধারণ মনুষ্য জ্ঞানে অবজ্ঞা করে, তারা জানে না আমার প্রকৃত ভাব, আমি সমস্ত জীবের ঈশ্বর নিয়ন্ত্রণ কর্তা, তা জানে না, অবজ্ঞা করে। তাদের এই যে ভোগের আশা, ত্যাগের ফল, তার কোনো কিছুই পায় না। হরে কৃষ্ণ, ঘুমাতেন না। তারপরে নারদ মুনি সেটাই বললেন যে তুমি যদি কৃষ্ণ ভজন না করো, তাহলে এদিকেও গেল, ওদিকেও গেল। কৃষ্ণ ভজনেই রয়েছে একমাত্র আনন্দ। কেন? জীব হচ্ছে সূর্য সম, বলা যায় না? কৃষ্ণ সূর্য সম, জীব নয়, কৃষ্ণ সূর্য সম। মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া দৈত্যার। তো কৃষ্ণ হচ্ছে সূর্য, মানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক আছে? আর জীব হচ্ছে কিরণ,
সূর্যের যে কিরণ, কিরণ আর সূর্য এক না, আবার এক কেন? কিরণটা সূর্য থেকে আলাদা করা যায় না। সেরকম জীব কখনোই ভগবানের থেকে আলাদা নয়, স্বতন্ত্র নয়। কিন্তু জীব যদি নিজেকে মনে করে যে আমি ভগবান, সেটা হচ্ছে মহামূর্খতা। এই জন্যে জীবকে জানতে হবে সম্বন্ধ জ্ঞান, যে কৃষ্ণ হচ্ছেন আমার প্রভু, আমি তার নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কেন না আমরা সকলেই মানে জীবেরা হচ্ছে কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। আমরা কার শক্তি? জীবেরা কার শক্তি? কৃষ্ণের শক্তি। না কোনো দেবদেবীর শক্তি, না শিবের শক্তি, না দুর্গার শক্তি। আমরা কৃষ্ণের শক্তি। সমস্ত জীব দেবতা, যে সমস্ত দেবতা হয়েছে জীবেরা, তারাও কৃষ্ণের শক্তি। দুর্গা দেবীও কৃষ্ণের শক্তি, সকলে কৃষ্ণের শক্তি। শক্তি আমরা কোন শক্তি? তটস্থ শক্তি। সেটাই নারায়ণের তটস্থ শক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে সে যদি ভগবানকে ভুলে যায় তাহলে মায়ার নকল হইয়া চিরদিন ভুলে। আর যদি সে কৃষ্ণকে জানতে পারে, কৃষ্ণের সঙ্গে যে তার নিত্য সম্বন্ধ রয়েছে সেটা জানতে পারে, সেটা প্রকৃত জ্ঞান, সম্বন্ধ জ্ঞান। তো জ্ঞান শুধু হলে হবে না, আমি কৃষ্ণ নিত্য দাস শুধু জানলে হবে না, করতে হবে। সেটা হচ্ছে অভিদেহ, তার নাম হচ্ছে ভক্তি। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। আর সেটা হচ্ছে ভজন। প্রথম কি? শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। যত অনর্থ নিবৃত্তি হবে তত নিষ্ঠা। এইভাবে করতে করতে কি হবে? স্বাদ, রুচি, ভালো লাগবে। তারপরে কি হবে? আসক্তি। যেমন আসক্তিটা বলি, যখন এখানে বসে আছেন আপনি, মনটা কোন দিকে যাচ্ছে মাঝে মাঝে চেষ্টা করবেন, কেন চলে যাচ্ছে না? ওইদিকে আসক্তিটা আসে। মাঝে মাঝে একটা মোবাইল দেখে নিচ্ছে, সেদিকে কোনো কল এলো কিনা, পাঠের সময় কল করছে, রিপ্লাই দিচ্ছে, বা একটু শুনে বলি, এই যে আসক্তি। এইটাই যদি ভজনের মাধ্যমে কৃষ্ণের প্রতি হয় এবং কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ ভক্তের প্রতি, কৃষ্ণ ধামের প্রতি, কৃষ্ণ নামের প্রতি, রূপের প্রতি, গুণের প্রতি, তাহলে আমাদের যে চরম লক্ষ্য, আমরা সকলে আনন্দ চাই, তাই না? কারা কারা আনন্দ চান না? হাত তুলুন দেখি। চান না? সবাই জান। আনন্দটা পাবেন কি করে? সবাই, আমরা পাবো কি করে আনন্দ? আনন্দময়কে ছেড়ে আনন্দ পাওয়া যায়? যাবে। ভগবান হচ্ছে আনন্দের মূর্তিমন্ত বিগ্রহ, রস বৈশাখ, আনন্দময় অভ্যাসাৎ। বেদান্ত সূত্র, তৈতরীয় উপনিষদ, এই সমস্ত বর্ণাকার রয়েছে। তো তাকে বাদ দিয়ে কি করে আমরা আনন্দ লাভ করতে পারি? কিন্তু আমরা আনন্দ চাই। আমাদের জীবনের লক্ষ্যটাই হচ্ছে প্রেম। কি প্রেম? হ্যাঁ, কৃষ্ণ প্রেম, স্বামী প্রেম, স্ত্রী প্রেম, হ্যাঁ, তারপরে পুত্র প্রেম, বিভিন্ন রকমের আমরা যে বলি না প্রেম, প্রেম নয় এটা। এটা হচ্ছে কি? বাসনা, আমাদের ইচ্ছা, জড়জাগতিক, এটা কামনা। এই জন্য বলা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, আরে বলি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম না। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি সাধন করব, ইচ্ছা করব, আস্তে 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 এই যে বাসনাটা জন্মালো, হ্যাঁ, এটা বীজ বলা হয়। এই বীজ কে দেয়? গুরুদেব। শিক্ষা সময় ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। আর ভক্তিলতা পেয়ে কি করতে হবে? শ্রবণ কীর্তন হলে কর্ম শেষাম। আপনারা সময় পেলে চৈতন্য চরিতামৃত মধ্য 19 পরিচ্ছেদ, 19 পরিচ্ছেদ, সেখানে মহাপ্রভু রূপ গোস্বামী এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। খুব সুন্দর, বারবার আমাদের এই বিষয়ে চর্চা করা উচিত। কি করলেন? সেই নারদ মুনির ভাব, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার নিষ্ঠা, সে নৃত্য কীর্তন থেকে কি অভিভূত হয়ে গেলেন। আর তিনিও গৌরাঙ্গ মহাপ্রভুর নাম জপ করতে লাগলেন, হ্যাঁ, আরাধনা করতে লাগলেন। সব নারদ মুনি বলে দিলেন যে তার রূপ কেমন, তার গুণ কেমন, তার লীলা সকলে দিয়েছে, সেভাবে তিনি ভজন করতে করতে একদিন সেই সুবর্ণ প্রতিমা মানে মহাপ্রভু সুবর্ণ সেন রাজার কাছে প্রকটিত হয়ে গেলেন। তার আগে হ্যাঁ মানে প্রকৃত মানে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে। তারপরে দৈবমান বললেন যে হে রাজন, তুমি গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রকট করতে লীলা করবে তখন তুমি তার ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে, তার পার্শ্বদ হবে। তোমার তখন নাম হবে কি? বুদ্ধিমন্ত খান। নাম শুনেছেন? হ্যাঁ, বুদ্ধিমন্ত খান। এই বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর যে বিবাহ হয়েছিল সেটি মানে রাজকুমারের থেকেও আড়ম্ব সহকারে বিবাহ হয়েছিল। এমনি ব্রাহ্মণের বিবাহ নম নম করে হয়ে যায়, ব্রাহ্মণ নিজেরাই ব্রাহ্মণ আর জানে কতটা কম করলে হওয়া যায়, ওরা জানে। তো যখন অন্যের হ্যাঁ ফটোটা অনেক বড় করে দিল আর নিজেরা এবার আর কোনো খরচা নেই, হয়ে গেল। লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানের সঙ্গে বিবাহটা একটু সাধারণভাবে হয়েছিল। তখন এই বুদ্ধিমন্ত খান যখন বিষ্ণুপ্রিয়া ঠাকুরের এবারে বিবাহ হবে একদম রাজকুমারের থেকে আড়ম্ব সহকারে, আর সমস্ত ভার আমি নেব। তখন বলে আর ঠিক আছে, আপনি ধনবান ব্যক্তি, আপনি নেন। আরে আমরাও তো কিছু সেবা করতে চাই। হরে কৃষ্ণ। বলা হচ্ছে এই যে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর যে বিবাহের পানের যে বিড়ি মানে পান দেওয়া হয়েছিল, সেই পান যতটা দেওয়া হয়েছিল না 10-5টা বিয়ে হয়ে যাবে, এত পান বিতরণ হয়েছিল। আর সেই পানের কি স্বাদ! যে একবার খায় সে বারবার খায়, আর বারণ করে না, হ্যাঁ, দিতেই থাকে দিতে থাকে, আর পানের কোনো শেষ নেই। আপনার পান খাবেন না কেন? আমাদের আচার্যদের নির্দেশ অনুসারে আমাদের চলতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, ওই জর্দা দেওয়া পান এসব না, পান মানে সাধারণ পান, হ্যাঁ, সুপরি, একটু কর্পূর, এলাচ। তো ভগবানকে অবশ্যই পান দেবেন যদি সম্ভব হয় বাড়িতে, হ্যাঁ। আর মন্দিরে তো দেওয়া হয়, ভগবানের রাজভোগের পরে পান দেওয়া হয়। তো যাই হোক, সে কি আড়ম্বর হয়েছিল, পালকি, কত লাইট, কত বাজনা বাজছে, হ্যাঁ, কতজন গান করছে, কতজন নাচছে, ব্রাহ্মণেরা কত স্তুতি করছে। আর শুধু এখানকার নয়, গন্ধর্বরা এসেছে, অপ্সরারা এসেছে, তারাও নাচছে। আর কে না চায় ভগবানের বিবাহ উৎসবে, কে না অংশগ্রহণ করতে চায়? বলছেন এই বিবাহ লীলা যে শুনবে তার বিবাহ বন্ধন কেটে যাবে। তাই বিবাহ বন্ধন মানে বুঝতে পারছে গান, এই যে স্বামী স্ত্রীর মধ্যে গান হবে, জন্ম জন্মান্তরে এই স্বামী হয়ে থাকবে, এই জন্ম জন্মান্তরে স্ত্রী থাকবে। এটা সম্বন্ধটা অনিত্য, নিত্য নয়, বুঝতে হবে। নিত্য হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। তবে কর্তব্য খাতিরে যেটা করতে হয় সেটা অবশ্যই করতে হবে, এটা ভুললে চলবে না। তো মাঝে থাকবে কে? ভগবান। কৃষ্ণের সংসার করো, আর কি জীবে দয়া, কৃষ্ণ নাম, সর্বধর্ম। ভগবানের সেবা করতে হবে, জীবের প্রতি দয়া কি লাভ করতে হবে? কৃষ্ণ নাম। আমরা যদি কৃষ্ণ নাম না করি, হ্যাঁ,
তাহলে আমার কাছে যদি অর্থ না থাকে মনটাকে দান করতে পারবো? তাহলে আমার কাছে যদি পরমার্থ না থাকলে আমি কিভাবে দেবো? তা নিজেকে করতে হবে। এখানে ভারত ভূমিতে হইলে মনুষ্য জন্ম যায়, জন্ম সার্থক করি করো। এইভাবে সুবর্ণ সেন, হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদের কিছু অংশ রাখা হয়েছে নিদর্শন স্বরূপ। স্পর্শ করেছেন আশা করি, বা দর্শন করলেই হবে। হচ্ছে অপূর্ব। এখানেই মহাপ্রভু এই সুবর্ণ সেন রাজাকে দর্শন দিয়েছিলেন। তারপরে তিনি পার্শ্বদ করে নিলেন, তার সেবা গ্রহণ করলেন। এইটাই তো ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ। আমরা যদি চাই তাহলে আমরা মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারবো। প্রকট রূপে যেমন মহাপ্রভু যেখানে লীলা করছেন পারবো।